টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকার এমপি ও সাবেক মন্ত্রী বিল ব্লেয়ারের পদত্যাগে আসন্ন উপনির্বাচনে বড় দুটি দল থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। এবার বাংলাদেশি বনাম বাংলাদেশি লড়াই হতে পারে। টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। টরন্টোর বাঙালি অধ্যুষিত যে স্কারবোরো সাউথ ওয়েস্ট, সেই সাউথ ওয়েস্টে 2015 সালে প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন বিল ব্লেয়ার, যিনি টরন্টোর পুলিশের প্রধান ছিলেন। এবং এরপর পরপর তিনটি নির্বাচনেই তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভায় তিনবার গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবং তিনি নিজেকে বাংলাদেশিদের মন্ত্রী হিসাবে পরিচয় দিতে পছন্দ করতেন। বাংলাদেশি ভোটাররাও, এখানকার অধিবাসীরাও তাকে খুব পছন্দ করতেন। বাংলাদেশিদের নানা অনুষ্ঠানেও তিনি আসতেন। তো মার্কানি সরকার আসার পর তিনি মন্ত্রী হতে পারেননি। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যুক্তরাজ্যে হাই কমিশনার হওয়ার জন্য কানাডার। শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন এবং গতকাল তিনি পদত্যাগ করেছেন এমপি পদ থেকে। আর তার পদত্যাগের ফলে এই আসনটি এখন শূন্য হয়েছে। এই আসনে বিল ব্লেয়ারের সাথে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কনজারভেটিভ পার্টি থেকে একজন বাংলাদেশি ডাক্তার এস.এম. নুরুল্লাহ তরুণ। তিনি এবার প্রায় নিশ্চিত কনজারভেটিভ পার্টি থেকে তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু লিবারেল পার্টি থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই লিবারেল পার্টির দৌড়ে চারজন বাংলাদেশি মনোনয়নের জন্য চেষ্টা করছেন। তো এর মধ্যে কোনো বাংলাদেশি পাবে কিনা সেটা যদিও এখনো নিশ্চিত নয়, তবুও অনেকে আশা করছে এই রাইডিংয়ে বাংলাদেশি দুটি প্রধান দলের যে ক্যান্ডিডেট হবেন তারা দুজনেই হয়তো বাংলাদেশি হবে। বাংলাদেশিদের মধ্যেই মূল প্রতিযোগিতা হবে কানাডার জাতীয় রাজনীতির স্থানীয় যে এমপি নির্বাচনের লড়াই। তবে লিবারেল পার্টির বিষয়টি এখনো নিশ্চিত নয়, সেখানে আরও হেভিওয়েট প্রার্থী রয়েছে লিবারেল পার্টির। তবে স্থানীয়রা আশা করছে যে এখানে এবার নির্বাচনটা খুবই জমজমাট নির্বাচন হবে। দুই পাশেই হয়তো বাংলাদেশি থাকতে পারেন। যদি এক পাশে বাংলাদেশি নাও থাকেন, তাহলেও যে ক্যান্ডিডেট থাকবেন তিনি থাকবেন একমাত্র বাংলাদেশি ক্যান্ডিডেট। এবং লিবারেলের হোক আর কনজারভেটিভের হোক, বাংলাদেশিদের পক্ষে এক হয়ে লড়বেন টরন্টোর প্রবাসী বাংলাদেশিরা। তবে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা।